আজকের আমাদের বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু কল্পতরু উৎসব, গতকালই আমাদের ঠাকুর কল্পতরু উৎসব হয়েছিলেন, সে বিষয়ে আলোচনা হলো। আমাদের এখানেও একটা ছোট করে প্রোগ্রাম আমরা করলাম এবং সবাই সেটাতে ভাগ নিয়েছে এবং আপনারাও অনেকেই সব জায়গায় কিছু না কিছু এ বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসা আদি শুরু করা হয়। তার আগে শ্যামপুকুর বাটিতে ছিলেন। শ্যামপুকুর বাটির আগে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে যখন খুব কষ্ট হচ্ছে ঠাকুরের, ওষুধ চিকিৎসাতে কিছু লাভ হচ্ছে না বিশেষ, তখন ভক্তরাই পরামর্শ দিলেন যে ঠাকুরকে যদি কলকাতা নিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে থাকলে ঠাকুর একটু রোগের উপশম হতে পারে বা ওখানে চিকিৎসা ব্যবস্থাও কিছু একটু ভালো হতে পারে। সেজন্য শ্যামপুকুর বাটিতে সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়া হয় 1885 সালে। ওখানে কয়েক মাস থাকার পরে কিন্তু শ্যামপুকুর বাটি আপনারা গিয়েছেন যারা, ওখানে দর্শন করার সৌভাগ্য পেয়েছেন শ্যামপুকুর বাটির, দেখেছেন হয়তো খুব ছোট জায়গা। ঠাকুরের ঘর বা মায়ের ঘর, মা যেখানে থাকতেন, ঠাকুর থাকতেন এবং ভক্তরা যেখানে নিচে ছোট একটা ঘরে থাকতো, ওখানে মাঝখানে খুব ছোট একটা কোর্টইয়ার্ড আছে, বেশি ঘোরাফেরার জায়গা নেই। তো সেই জন্য সবাই মিলে একটা ঠিক করলো যে না, কলকাতার দিকে কোথাও একটা ভালো জায়গা, কলকাতা মানে কাছাকাছি, তখন খুঁজে খুঁজে বার করলো এই কাশীপুর উদ্যানবাটি। আর কাশীপুর উদ্যানবাটি খুব সুন্দর প্রশস্ত জায়গা, খুব মানে বিল্ডিং, মাঝখানে ছোট বিল্ডিং যেখানে ঠাকুরের থাকার ব্যবস্থা হলো এবং চারিদিকে বড় বাগান বাড়ি, ঘোরাফেরার জায়গা অনেক আছে। ভক্তরা, আমাদের স্বামীজিরা তখন ওখানে থেকে তপস্যা দিয়েও করেছেন, অনেক ধুনি জ্বালিয়ে রাত্রে ওরা তপস্যা করতেন। তো সেরকম একটা জায়গা খুঁজে বের করলো এবং সেখানে থাকার জন্য কিন্তু খুব খরচা ছিল, 80 টাকা মাসে ভাড়া। আজ চিন্তা করুন, 1885 সালে 80 টাকা মাসে ভাড়া দেওয়া সাধারণের পক্ষে সম্ভব ছিল না। তাও প্রথমে এক মাস বোধহয় সবাই মিলে চাঁদা করে, সব গৃহী ভক্তরা, রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ, এরা সব মিলে, তখন ঠাকুর একদিন সুরেন মিত্রকে ডেকে বললেন যে দেখো, এরা এত টাকা দিতে পারবে না প্রত্যেক মাসে, সে এই ভারটা তোমাকে নিতে হবে। তো সেও সাদরে এটি গ্রহণ করলো এবং তারপর থেকে যতদিন ঠাকুর ছিলেন ততদিন পুরোটাই 80 টাকা করে মাসে ওই সুরেন মিত্র দিয়েছে। আর তারপরে ঠাকুরের ওখানে সেই ঘটনাটি ঘটে 1 জানুয়ারি, যেদিন ঠাকুর 3টের সময় দুপুরবেলা একটু হাঁটতে বেরোন, শরীরটা একটু ভালো থাকে। শরীরটা ভালো থাকার কারণ আছে, রাজেন্দ্রনাথ দত্ত ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, উনি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে পরামর্শ করে লাইকোপোডিয়াম 200 দেওয়ার নির্দিষ্ট হলো যে হোমিওপ্যাথি ওষুধে ঠাকুরের চিকিৎসা হোক, যেটা আমি ভেবেছি এই ওষুধে ঠাকুরের ভালো কাজ হবে। তখন ওইটা দেওয়া হলো। আর সত্যি ওই ওষুধ গ্রহণের পরে প্রায় 15 দিনের মতো বা 15 দিনের বেশি ঠাকুর খুব ভালো বোধ করতে লাগলেন, হাঁটতে চলতে আরম্ভ করলেন। সেদিনও, যেদিন 1 তারিখে ছিল, নেমেছিলেন উনি নিচে বাগান বাড়িতে, বেড়াতে বেরিয়েছিলেন, সেদিনও শরীরটা খুব সুস্থ বোধ করছিলেন, যার জন্য ঠাকুর নিচে নেমে এলেন এবং গিরিশ ঘোষ ওরা কয়েকজন ওই বাগানের সামনে কাছাকাছি বসে বিভিন্ন আলোচনা চলছিল। হঠাৎ ঠাকুরকে দেখে সবাই দৌড়ে এসে ঠাকুরকে প্রণাম করলেন। তখন ঠাকুর গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে গিরিশ, তুমি যে আমার সম্পর্কে এরকম বিভিন্ন লোকের কাছে বলে বেড়াও, আমার অবতারত্ব সম্পর্কে, তুমি এমন কি দেখেছো? তখন গিরিশ ঘোষ নতজানু হয়ে হাত জোড় করে ঠাকুরের দিকে ঊর্ধ্বমুখ হয়ে বললেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি আর কি তার বিষয়ে কি বলতে পারি, কি প্রচার করব? এমন ভাবে বললেন, এমন বিশ্বাসের সঙ্গে ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ, অর্ধবাহ্য দশায় চলে গেলেন। সমাধি অবস্থা মানে ভাবে উনি গিয়ে বলছেন, তোমাদের আর কি বলি, আশীর্বাদ করি চৈতন্য হোক। এই যে চৈতন্য হোক আশীর্বাদ করলেন, এটি কিন্তু সাধারণ আশীর্বাদ নয়। আমরা প্রত্যেকেই জানি আমরা মনুষ্য শরীর, 2 পা 2 হাত আমরা আছে মানুষের মতো দেখতে, কিন্তু আমাদের ভিতরে সেই মনুষ্যত্ব নাই। সেই মনুষ্যত্বটা জাগলে তখন কিন্তু আমরা ঠিক ঠিক মানুষ হতে পারবো।
সেই মনুষ্যত্বটা জাগিয়ে দিতে গেলে, জাগাতে হলে আমাদের ভিতরে চেতনাকে জাগাতে হবে। সেই চৈতন্য বোধ, সেই চৈতন্য সত্তা যার সঙ্গে ঈশ্বরের সঙ্গে যোগ হবে এমন চেতনার জাগিয়ে দিলেন ঠাকুর। প্রত্যেকে সেই সময় যারা উপস্থিত ছিলেন আশেপাশে, প্রত্যেকেই ঠাকুরকে প্রণাম করে সেই ইয়েতে ঠাকুরের কৃপা লাভ করলেন। তার মধ্যে অনেকেই, হারানচন্দ্র বিশেষ করে তার কথা উল্লেখ আছে যে হারান প্রণাম করতে ঠাকুর তার মাথার উপরে পা রেখে আশীর্বাদ করেছিলেন। এরকম খুব কম লোককে করেন, তবে হারান সেই মানে কেবল মানে সেরকম অধিকারী ছিল বলে হয়তো তাকে সেইভাবে আশীর্বাদ করেছিলেন। রামলাল ঠাকুরের যে ভ্রাতুষ্পুত্র, রামলালও সেদিন ওখানে ছিলেন। সেও ঠাকুরের স্পর্শ পেয়ে খুব মানে কৃতার্থ হয়েছিলেন এবং নিজের ইষ্টমূর্তি দর্শন করেছিলেন। বৈকুণ্ঠনাথ সান্যাল আর গিরিশ ঘোষেরা তো ছিলই। প্রত্যেকেই যে যে ছিল তখন ঠাকুরের ওই অভয় দান করেছেন যে তোমাদের চৈতন্য হোক, এটাতেই সবাই খুব খুশি এবং আনন্দিত হয়ে উল্লসিত হয়ে চিৎকার করছে, কে কোথায় আছিস চলে আয়, আজ ঠাকুর কল্পতরু হয়েছেন, তোরা দৌড়ে আয়। কিন্তু ওই সময় ঠাকুরের পার্শ্বদেরা সবাই তখন কেউ কেউ ঘুমোচ্ছিলেন। স্বামীজি এবং অন্যান্যরা রাত জেগে ঠাকুরের সেবা করেছে বলে দুপুরবেলা ঘুমোচ্ছে। আর লাটু শরতরা কয়েকজনের উপরে ঠাকুরের ঘর পরিষ্কার করা, ঠাকুরের বিছানাপত্র রোদে দেওয়া, এইসব কাজ চলছিল। ওরা উপর থেকে দেখতে পেয়েছে কিন্তু ওরা আসেনি, কারণ গেলে আবার এদিকে ঠাকুরের কাজ, যে ঘরের কাজটা, এটাতে বাধা প্রাপ্ত হবে, সেজন্য আর ওরা নেমে ওখানে যায়নি। সেজন্য আশ্চর্যের বিষয় যে কোনো সন্ন্যাসী শিষ্যই ওই সময় ঠাকুরের কাছে ওই ওই দিনে বা ওই সময়টুকু ছিলেন না এখানে। তো এটা বিশেষ করে আমার যা মনে হয় ঠাকুরের ওই দিনে ঠাকুরের ইচ্ছাতেই তারা ওই সময় ওইখানে পৌঁছতে পারেননি, কারণ ঠাকুর বিশেষ করে গৃহী ভক্তদের জন্য নিজের দ্বার খুলে দিলেন। সেই বলছেন হাটে হাড়ি ভাঙা, সে হাটে তো হাড়ি ভেঙে দিলেনই, অবতারত্ব প্রকাশ করলেন। সেটা গিরিশ ঘোষ যখন বললেন তার কথা অনুমোদন করেই ঠাকুর যেন তাকে আশীর্বাদ করছেন এবং সমবেত যারা ওইখানে ভক্তরা ছিলেন সকলকেই স্পর্শ করে হোক বা আশীর্বাদ করে হোক উনি কৃপা করেছিলেন। তাই সেই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসাবে পালন করে থাকি। তবে আজকের বিষয়বস্তু একটু অন্যরকম, স্বামীজিকে নিয়ে, কারণ সামনে স্বামীজির তিথি পূজা আসছে। সেই উপলক্ষে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আজকে কিছু কথা আলোচনা করব বলে। আর স্বামীজির বিষয়টি এরকম রাখা হয়েছে কি, স্বামী বিবেকানন্দ শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। এটি আমরা যদি দেখি, এটি একটি বিষয় শুধু নয় বা একটি বক্তৃতা দেওয়ার আলোচনার বিষয় না, এটার একটি ব্যক্তিত্বের মূল্যায়ন। স্বামীজির যে ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্ব কিরকম ছিল। তিনি শক্তিপুঞ্জ, মানে তেজপুঞ্জ বলি আমরা, সেই শক্তিধর শক্তি তার মধ্যে যেন ফুটে বেরোচ্ছে, তেজ ফুটে বেরোচ্ছে। এই যে গানটি করলাম, যেটা শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন যে স্তিমিত চিৎ সিন্ধু বেদী উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাইয়ে যেন ছাঁচে ঢালা কান্তি। যেন স্বামীজিকে কোটি সূর্য গলিয়ে একটা ছাঁচে ঢেলে একটা মূর্তি তৈরি করলে যেমন একটা উজ্জ্বল মূর্তি হয়, সেই মূর্তির সঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ তুলনা করছেন। আজ সেই স্বামীজির বিষয়ে আমরা আলোচনা করছি। তিনি মূর্তমান সেই শক্তি, মূর্তমান সেই তেজপুঞ্জ, সেই সাহস, সেই আত্মবিশ্বাস সবসময় স্বামীজির মধ্যে যেন টকবক করে ফুটছে। স্বামীজি বারবার আমাদেরকে বলছেন সাহস অবলম্বন করো, শক্তি ভিন্ন। স্বামীজি উপনিষদের বাণী বলছেন, নায় মহাত্মা বলহীন না লভ্য, বল ছাড়া, শক্তি ছাড়া তুমি আত্মজ্ঞান লাভ করতে পারবে না। স্বামীজি এটাও বলেছেন, গীতা, ভগবত গীতা পড়ার থেকে ভালো হয় তুমি ফুটবল খেলো। ছেলেদের বলছেন, যুবকদের বলছেন, তোমাদের মধ্যে সেই শক্তি, সেই সাহস হতে হবে যেটা দিয়ে তুমি ভগবত গীতা পাঠ করলে তুমি বুঝতে পারবে। তোমার শরীরে যদি দুর্বলতা থাকে, তুমি রোগা পেটকা, তুমি খেতে পাচ্ছ না, তোমার পেটে কিছু সহ্য হচ্ছে না, সবসময় শরীর অসুস্থ হয়ে পড়ে আছো, সে কি গীতার যে বাণী সেটা ধারণ করতে পারবে না। কারণ গীতার বাণী এরকম কোনো প্রবচনে বলা হয়নি যে বসে বসে শুনলাম, এটি যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে।
সেটি চিন্তা করতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে ভগবান অর্জুনকে এই গীতার বাণী শুনিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে দুদিকেই সেনা দাঁড়িয়ে আছে, আর তার মাঝখানে অর্জুনকে নিয়ে ভগবান দাঁড়িয়ে হাতে সেই স্বামীজি কত সুন্দর ডিসক্রাইব করেছেন যে সেই ঘোড়ার রাশ টেনে ধরে আছেন, আর ঘোড়ার জন্য প্রত্যেক 5টি ঘোড়া বাঁধা আছে, প্রত্যেকের সামনের পা উপর দিকে, অথচ ভগবানের মুখে এতটুকু বিকৃতি নেই যে আমি একটা এত মানে 5টা ঘোড়াকে টেনে রাশ টেনে রেখেছি, তার জন্য যে যতটা শক্তি আমার শরীরে রাখছে তার কোনো আভাস তার চেহারা দেখা যাচ্ছে না, অথচ তিনি শক্তিমান পুরুষ, তিনি যেন ওই রাশ টেনে ধরেছেন, ওটাই আসল। সেরকম আমাদেরকে আমার মনের রাশ, আমার ইন্দ্রিয়ের রাশ টেনে ধরে রাখতে হবে। আর সেটাই বোঝাতে চাইছেন ওখানে ভগবান, যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি সাহস অবলম্বন করো, নায়মাত্মা বলে হীন লাভ্য, তোমার দুর্বলতা পরিত্যাগ করো। কোত্থেকে তোমার মধ্যে এই দুর্বলতা প্রকট হলো? কুতস্তু আকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যম অনার্যম অজুষ্টম অসর্গ্যম অকীর্তিম করম অর্জুন। তুমি এই তোমার ভিতরে যে কাপুরুষতা হঠাৎ উঠে মানে বেরিয়ে এসছে, এটা ভালো না, এটাকে ত্যাগ করো, তুমি যুদ্ধের জন্য তৈরি হও, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য কর্ম হচ্ছে তোমাকে যুদ্ধ করতে হবে, এটাই তোমার আসল কাজ। যদি কেউ কোনো ক্ষত্রিয় যুদ্ধ পায়, সে স্বর্গলাভের থেকেও বেশি খুশি হবে তার, সে যুদ্ধ করতে পারলে। সেরকমই আমাদের প্রত্যেকের কর্তব্য কর্ম করতে গেলে আমাকেও শক্তিমান হতে হবে, সাহস হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী না হলে আমি জীবনে কিছু করতে পারবো না। যত বড় বড় মনীষী হয়ে গেছে বা বড় বড় রাজা মহারাজারা যারা শাসন করে গেছে, প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাসটুকু ছিল। আর সেই আত্মবিশ্বাস, স্বামীজি এমন একটি যুগে জন্ম নিয়েছিলেন যে সময় আমাদের ভারত দেশ পরাধীনতার ইয়েতে ভুগছে, প্রত্যেক যুবকদের মধ্যে সেই আত্মবিশ্বাস হারিয়ে গেছে, শক্তি সাহস নেই, তারা নিজেদের মনে করছে আমি কিছুই করতে পারি না, আমার দ্বারা কি হবে, আমি দুর্বল। সেই অবস্থাতে স্বামীজির আবির্ভাব, এবং স্বামীজি সেই যুবকদেরকে বারবার বলছেন যে না, ওঠো, জাগো, তোমার মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিকে অবলম্বন করো, সাহস অবলম্বন করো। স্বামীজি যে বড় হয়ে এটা বুঝতে পেরেছিলেন তারপরে করছেন তা নয়, ছোটবেলা থেকেই, ছোটবেলায় সেই ঘোড়ার গাড়ি একটি বাচ্চাকে পিষে দেবে এমন একটা সিচুয়েশন এলো স্বামীজির বাড়ির সামনে, ঘোড়ার গাড়ি জোরে ছুটে আসছে, একটা বাচ্চা সেই রাস্তার মাঝখানে, চারিদিক থেকে লোক কোলাহল করছে জোরে বাচ্চাটাকে সরাও, বাচ্চাটাকে, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না বাচ্চাটাকে সরিয়ে দেওয়ার জন্য। স্বামীজি কিন্তু তখন ছোট, 10-12 বছর বয়স, দৌড়ে গিয়ে সেই ছোট বাচ্চাটিকে তুলে নিয়ে এলেন ঘোড়ার গাড়ি আসার আগে। সেই ছোটবেলা থেকেই স্বামীজির মধ্যে সেই সাহস, সেই কর্ম উদ্যমতা যেটা বলি আমরা, সেসব একেবারে মানে ভরপুর ভরা ছিল, যেটা আমরা হিন্দিতে বলি কুট কুটকর ভরা থা, এরকম। তো সেরকমই স্বামীজির ভিতরে আত্মবিশ্বাস ছিল। উনি সেই আত্মবিশ্বাস, স্বামীজি দেখেছেন এই ভারত দেশের যে গরিব বা খেতে পায় না, দারিদ্রতা, এটা আসল প্রবলেম নয়। আসল প্রবলেম হচ্ছে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি, আমরা আমাদের নিজেদের সংস্কৃতির উপরে, আমাদের নিজের ধর্মের উপরে আস্থা খুইয়ে ফেলেছি, আমাদের নিজের উপরে বিশ্বাস নেই, আমাদের পূর্বপুরুষের উপরে বিশ্বাস নেই, সেই জন্য আমরা পিছনে পড়ে যাচ্ছি। ধীরে ধীরে সেই আত্মবিশ্বাসটাকে জাগাতে হবে। স্বামীজি বারবার বলছেন সেই বিদেশি শাসনের প্রভাবে আমাদের জাতির মনে একটা হীনমন্যতা জেগেছিল, আমরা কিছু জানি না, আমরা কিছু করতে পারি না। তাই স্বামীজি আবির্ভূত হলেন এবং পরবর্তীকালে তিনি সকলকে সেই আত্মবিশ্বাস লাভ করার জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন। তিনি বারবার বললেন শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। স্বামীজি বলেছেন এটা, যে যদি পাপ বলে কিছু থাকে জগতে, জগতে পাপ বলে কিছু নেই। স্বামীজি বিদেশে গিয়েও বলেছিলেন এটা। বিদেশি মহিলারা, বিদেশি ওই সময়কার যারা গরিব বা নিপীড়িত, তারা এটা শুনে খুব খুশি হয়েছিলেন যে পাপ বলে কিছু নেই, ইট ইজ সিন টু সে সো। স্বামীজি বলছেন যারা মানে পাপীকে পাপী বলে, মানে পাপী বলে কাউকে সম্বোধন করে, সেটাই পাপ, কাউকে পাপী বলা উচিত নয়। সেই জন্য পাপ বলে কিছু নেই স্বামীজি বলছেন। আবার স্বামীজি এটাও বলছেন যদি পাপ বলে জগতে কিছু থাকে সেটা হচ্ছে দুর্বলতা।
আমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেটাই আসলে পাপ। আমি যদি কোনো কিছুর প্রতি দুর্বল হয়ে পড়ি, সেই দুর্বলতাকে দূর করে ফেলে দিতে হবে। স্বামীজি বলছেন, এনিথিং মেক্স ইউ স্পিরিচুয়ালি, ইন্টেলেকচুয়ালি অর ফিজিক্যালি উইক, থ্রো ইট অ্যাজ এ পয়জন। যা কিছু তোমাকে ইন্টেলেকচুয়ালি, ফিজিক্যালি এবং মেন্টালি বা যে কোনো ভাবে তোমাকে দুর্বল করছে, সেটিকে বিষের মতো দূরে ছুড়ে ফেলে দাও। দুর্বল হতে হবে না, দুর্বল হবে না, কখনোই কারো কাছে মাথা নোয়াবে না, তোমার নিজস্ব আত্মবিশ্বাসে তুমি এগিয়ে যাবে। তিনটি জিনিস স্বামীজি বলছেন, শক্তি কেবলমাত্র মানে পেশির জোরই নয়, শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং আত্মিক শক্তি বা আধ্যাত্মিক শক্তি বলা যেতে পারে। শারীরিক শক্তি তো দরকার আছে, যেটা বললাম, স্বামীজি বলছেন গীতা পড়ার থেকে ভালো হয় তুমি ফুটবল খেলো, কারণ পায়ের নিচে কাটা ফুটলে কিরকম কষ্ট হয় তার কিছুটা অনুভব আমার আছে। সেই জন্য বাবা বাছা বলে বলছেন যে তোমাদের বলি, তোমাদের শরীরটাকে শক্ত সবল করো। যখন তুমি ফুটবল খেলার মতো তোমার শক্তি সামর্থ্য হবে, তখন তুমি গীতা পড়লে তুমি গীতার মর্ম বুঝতে পারবে। সেই জন্য শারীরিক শক্তি প্রথম দরকার। তারপর হচ্ছে মানসিক শক্তি, ভয়, সংশয়, হতাশা এগুলোকে দূর করতে হবে। মনের ভিতর কোনো প্রকারের দুর্বলতা যেন প্রশ্রয় না পায়। ভয় হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, মানুষের ভিতরে ঈশ্বরের শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে। Each soul is potentially divine. The goal is to manifest the divinity within. স্বামীজি বলছেন যে প্রত্যেকের মধ্যে সেই অব্যক্ত ব্রহ্ম রয়েছে, নিহিত আছে। সেই অব্যক্ত ব্রহ্মটা কি প্রকট করা বা প্রকাশ করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। সেটি হচ্ছে ঠিক ধর্ম। This is the whole of religion. Temple, dogmas and all others secondary details, স্বামীজি বলছেন। অন্যান্য কিছু যা কিছু আনুষঙ্গিক আমরা করে থাকি, মন্দিরে যাই, প্রণাম করি, মন্দিরে কিছুক্ষণ মানে ফুল বেলপাতা নিয়ে গিয়ে শিবের মাথায় চড়িয়ে দিলাম বা বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো আর্চা করলাম, তাতেই যে আমরা ধার্মিক হয়ে গেলাম তা নয়। ধর্ম তাকেই বলা যায় যা থেকে তোমার ভেতরের যে দেবত্ব আছে সেইটা বেরিয়ে পড়বে। সেটা কিভাবে আমরা সেই দেবত্বকে প্রকাশ করতে পারি, আমার ভিতরে সেই দেবত্বকে প্রকাশ করতে পারি, সেটা স্বামীজি বলছেন আইদার ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল অর যে কোনো মানে তিনটে চারটে যে আমরা যোগ আছে, কর্ম, রাজযোগ, জ্ঞান যোগ, ভক্তিযোগ, যেটা একটা দিয়ে করো অথবা তিনটে চারটে একসঙ্গে মিলিয়ে করো, কিন্তু সেই ভেতরের দেবত্বটাকে প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য। সেটাকে খেয়াল রাখতে হবে, সেই দেবত্বকে জাগাতে হবে। তাই শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি জাগরণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আর প্রত্যেক আত্মাই স্বভাবতই দিব্য, সেটাই বলছেন। আর ভয়হীনতার শিক্ষা স্বামীজি বারবার আমাদেরকে দিচ্ছেন, নির্ভীক হও, ভয়ই পাপ। তার নিজের জীবনে আমরা অনেক এই ঘটনা দেখেছি যে সাহসের সঙ্গে কিভাবে তিনি এগিয়ে গেছেন। উনি নিজে দরিদ্রতা দেখেছেন, নিজে অপমান সহ্য করেছেন, অনিশ্চয়তা সহ্য করেছেন, বিদেশে গিয়ে কাউকে তিনি চেনেন না, জানেন না, সেখানকার লোক কোনো পরিচিতি নাই, সেই বিদেশে গিয়ে কিভাবে সাহস অবলম্বন করে একমাত্র তিনি এগিয়ে গেছেন। ভগবানের পরে ভরসা, ঈশ্বরে বিশ্বাস এবং নিজের আত্মবিশ্বাস, এই দুটি নিয়ে তিনি এগিয়ে গেছেন। বিদেশে ভ্রমণ করে দুঃখ কষ্ট নিজে দেখেছেন, নিজের দেশেও ঘুরে ঘুরে উনি প্রত্যেককে পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করে দুঃখ কষ্ট দুর্দশা সব দেখেছেন। আর এটাই উনি খুঁজে বার করলেন যে আমাদের দেশের সব থেকে মূল সমস্যাটা কোথায়, সেটি হচ্ছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা। আমরা যে নিজের জাতির, নিজের ধর্মের যে গৌরব, সেটাকে আমরা জানি না বা জানতে চাই না, বা আমাদেরকে কেউ জানায়নি, যার জন্য আমরা সেগুলো ভুলতে বসেছি এবং নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে অন্যের ধর্মকে গ্রহণ করতে এগিয়ে যাচ্ছি। কারণ নিজের কিছু না থাকলে তখন ন্যাচারালি আমরা অন্যটা অনুসরণ করতে থাকি। আজও আমাদের ভারতের ইয়াং জেনারেশন আমরা বিদেশি শিক্ষা, বিদেশি ড্রেস, বিদেশি স্টাইল, সেগুলোকেই গ্রহণ করে একটা নিজেকে খুব ভালো একটা মনে করি যে না,
দেখো আমিও খুব সভ্য জগতের লোক হয়েছে, অথচ সেটা বিদেশি বা বিদেশিরাও অনেকটা আমাদেরকে অনুসরণ করতে আরম্ভ করে দিয়েছে, অথচ আমরা তাদেরকে অনুসরণ করছি। এটা দুঃখের বিষয়। তো সেটা সভ্য তো না, অসভ্য দেখতে খুব খারাপ লাগে। যাই হোক, তো স্বামীজি যে এই অবস্থাতেও এক যুবক ভারত থেকে বিদেশে একটা লেকচার, একটা ধর্মসভায় অংশগ্রহণ করার জন্য গেলেন, ভারত থেকে তেমন কিছুই সাহায্য তাকে করা হয়নি ওই সময়, শুধুমাত্র একটা টিকিট করে দেওয়া, এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, হাতে কিছু পয়সা দিয়ে। কিন্তু ওখানে যে কি করতে হবে না কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেসব কোনো আইডিয়া ছিল না, কিন্তু একমাত্র ঈশ্বর ভরসা এবং আত্মবিশ্বাসে বল দিয়ে স্বামীজি কিন্তু বিদেশে চলে গেলেন। আর সেই বিদেশে গিয়ে তাদের মাটিতে দাঁড়িয়ে সিস্টার্স এন্ড ব্রাদার্স আমেরিকা বলে যে সম্বোধন করলেন, আর ওই এক সম্বোধনে পুরো আমেরিকাবাসীকে জয় করেছেন। লক্ষ লক্ষ লোক স্বামীজির ওই একসঙ্গে স্বামীজি তাদের মন জয় করে নিলেন। এবং ধীরে ধীরে যে কটা দিন উনি ভাষণ দিয়েছিলেন, 12টি শায়দ মনে হয় 12 বার উনি ভাষণ দিলেন। 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে 12 বার ভাষণ দিয়েছিলেন স্বামীজি। আর প্রত্যেকবারই স্বামীজির ভাষণ শোনার জন্য লোক উদ্গ্রীব হয়ে বসে থাকতো। অন্যের ভাষণ ভালো না লাগলেও স্বামীজির জন্য বসে থাকতো, যে হ্যাঁ স্বামীজি শেষে একবার ভাষণ দেবেন, তার ভাষণ শুনতে হবে। এবং পুরো আমেরিকাবাসী স্বামীজির ফ্যান হয়ে গেল। পরবর্তীকালে অনেক পাদ্রী বা ওই খ্রিস্টান ধর্মীয় বা অন্যান্য ধর্মীয় যারা দেখলো যে এর খুব সুনাম হয়ে গেল বা সুনাম হয়ে গেছে, ভক্তরা বেশ অধিকাংশ লোকেরা স্বামীজির দিকে ঝুঁকে পড়তে লাগলো, তখন ওরা স্বামীজিকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া এবং স্বামীজির এবং প্রাণ সংশয় পর্যন্ত উৎপন্ন মানে ইয়ে করে নিল। কিন্তু স্বামীজি পিছুপা হননি, ভয় পাননি কোথাও। সেটা স্বামীজি নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেলেন এবং প্রত্যেককে একই কথা বলতেন যে সাহস অবলম্বন করো, তোমার ভিতরে শক্তি সামর্থ্য এগুলো থাকতে হবে, তাহলে তুমি জগৎকে কিছু দেখাতে পারবে। তুমি জগৎ তোমার দিকে কেন তোমার কথা গ্রহণ করবে, কেন তোমার দিকে তোমার মানে কথা নেবে লোকে, বা তুমি কি করে নিজের জীবনকে আগে নিয়ে যাবে, তোমার মধ্যে যদি সামর্থ্য না থাকে তার কোনো উপায় নেই। সেজন্য প্রথমে শারীরিক সামর্থ্য, মানসিক এবং আধ্যাত্মিক, এটাও আধ্যাত্মিকটাও খুব জরুরি, ঈশ্বরে বিশ্বাস। স্বামীজি বারবার বলছেন নিজের উপর বিশ্বাস রাখো, এই বিশ্বাসেই নিহিত আছে সমস্ত শক্তির মূল। তিনি যুবকদের উদ্দেশ্যে বারবার বলেছিলেন, নিজেকে দুর্বল ভেবো না, নিজেকে পাপী ভেবো না, এই আত্মবিশ্বাসই মানুষকে দাসত্ব থেকে মুক্ত করে। এটা খেয়াল রাখতে হবে। আমরা আত্মবিশ্বাস হারিয়ে আমরা দাসত্ব গ্রহণ করে নিই। আমরা চাকরি করছি, কারো একটা নৌকর হয়ে গেছি, নৌকরি করছি, কিন্তু আমরা যে নিজে স্বামী হতে পারি, আমার ভিতরেই সামর্থ্য আছে যে আমি অন্যকে চাকরি দেবো, অন্যকে কাজ দিতে পারি, এই সামর্থ্য, এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। এটা আমরা ইয়েতেও দেখেছি। আমরা নারায়ণপুরে ছিলাম যখন, আমাদের ওখানকার যে বড় মহারাজ আছেন স্বামী ব্যাপ্তানন্দজি, উনি যখন বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, উনি এই কথাটা বারবার ছেলেদেরকে বলতেন, দেখো তোমরা নৌকরির জন্য দৌড়াবে না, চাকরির জন্য দৌড়াবে না, জব করবে না, তোমরা সার্ভিস করো, সেবা দাও, কিন্তু তার সঙ্গে তুমি 10 জনকে চাকরি দিতে পারো এরকম সামর্থ্যবান হতে হবে তোমাকে। এরকম ভাবে মহারাজ খুব ভালো বলতেন। তো ছেলেরাও সেটা আমরাও পরবর্তীকালে বাচ্চাদেরকে বলে বলে এইভাবে তাদের ভিতরে আত্মবিশ্বাস কিভাবে জাগরিত করা যায়। আজকালকার ইয়ং জেনারেশনের মধ্যে আত্মবিশ্বাসের কমি আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। আজকে যুব সমাজের চরিত্র গঠনের দিকে খুব ইমিডিয়েট আমাদের অ্যাটেনশন নেওয়া উচিত। আজ যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এসে গেছে, মোবাইলের যুগ এসে গেছে, সোশ্যাল মিডিয়া, এইসবে বিভিন্ন রকম চাকচিক্য দেখে আমরা সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি যে বাইরের জিনিসটা দেখাওয়া, মানে দেখাওয়া বেশি, ভেতরে কিছু নেই, ফাঁকা। ওরকম হলে হবে না, বাইরের দর্শনধারী হতে হবে না, ভেতর থেকে নিজেকে তৈরি করতে হবে। নিজের ভেতরে যে শক্তি আছে, নিজের ভেতরে যে দেবত্ব আছে, সেইটাকে বাইরে প্রকট করতে হবে। তাইলেই তো লোকে তোমার রূপ দেখে, তোমার ইয়ে দেখে, কে বলে চেহারা দেখে লোকে আজকাল অত ইয়ে নেই,
সবাই বুঝতে পারে। সেজন্য রূপ দেখিয়ে তুমি হয়তো ইউটিউবে কিছু, ইনস্টাগ্রামে কিছু রিল তৈরি করে কিছু টাকা পয়সা কামাই করার আজকাল একটা সোর্স হয়েছে, কিন্তু সেটা আসল জীবন নয়। যদি সত্যি সত্যি একটি মিনিংফুল লাইফ লিড করতে হয়, তাহলে নিজেকে তৈরি করতে হবে। আর সেটা কারোর উপর নির্ভর করে নয়, নিজেকে তৈরি করতে হবে। স্বামীজি বলছেন, যেমন মেয়েদের মঠ তৈরি করলেন। একটু আগে আমরা পাঠ শুরু হওয়ার আগে মাতাজির পাঠ ইয়ে করছিলেন, ওটা থেকে কিছুটা আমি বসে বসে শুনছিলাম এখানে। আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো যে স্বামীজি সারদা মঠ সম্পর্কে, নারীদের সম্পর্কে মাতাজি বলছিলেন যে কিভাবে নিবেদিতা এসে সে তার ঘর দ্বার সব ছেড়ে দিয়ে স্বামীজির এক ডাকে চলে এলেন এই বিদেশে, তার জন্য ভারত বিদেশ। সেখানে এসে সে নিজেকে পুরোপুরো উৎসর্গ করে দিলেন স্বামীজির নামে। এবং শুধু উৎসর্গ করাটা শুধু উৎসর্গ নয়, তিনি কত ভারতের স্বাধীনতার জন্য কাজ করলেন, নারীদের শিক্ষার জন্য কাজ করলেন, স্কুল তৈরি করলেন, সেই স্কুলে পড়ানোর, স্বামীজি থাকতে থাকতে স্কুল শুরু হয়ে গেল আর সেখানে পড়ানো শুরু করলেন। কিভাবে স্বামীজি মেয়েদেরকেও আত্মনির্ভর করার জন্য তখন থেকে স্বামীজি চেষ্টা করেছিলেন যে হ্যাঁ, তোমাদেরকে নিজস্ব নির্ভরতা আনতে হবে, আত্মবিশ্বাস, তোমরাও মেয়েরাও যেন পুরুষদের উপরে ডিপেন্ডেন্ট না থাকো। আজ আমাদের সারদা মঠ সেটার একটা নিদর্শন, যে মায়েরা কিভাবে একটি মঠ পরিচালনা করছেন, কত মায়ের মেয়েরা সেখানে সন্ন্যাসিনী হয়ে মায়ের পদানুসরণ করে জীবনযাপন করছে মাকে নিয়ে। তো সেটা আমাদের শিক্ষণীয়। তো সেরকম স্বামীজির বলে গেছেন এবং দেখিয়ে দিয়ে গেছেন জীবন কিভাবে করতে হবে, আর সেটা নিবেদিতার মাধ্যমে হোক, মায়ের জীবনকে অবলম্বন করে হোক, মা সারদা দেবীর জীবন অবলম্বন করে হোক, আমরা যেন আমাদের ভিতরে সেই দৃঢ় আত্মশক্তি আর শারীরিক শক্তি নিয়ে আমরা এগোতে পারি। মা বলছেন, কতবার সেই একজন মহিলাকে ধরে নিয়ে গেছে পুলিশে, ইংরেজের, মা বলছেন ওখানে একটা পুরুষ ছিল না, দুটো চড় মেরে মেয়েটিকে ছাড়িয়ে নিতে পারলো না। মা নিজে বলছেন, মা সারদা দেবী। তাহলে ভাবতে হবে আমাদের মধ্যে সেই শক্তিমান হতে হবে, আমাদের সেই সামর্থ্যবান হতে হবে, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেই শক্তি আমাকে অর্জন করতেই হবে। যদি প্রয়োজন হয় সেরকম দু চড় মেরে আমরা যাতে ছাড়িয়ে নিতে পারি, বা সেরকম মায়েদেরকেও নিজেদের আত্মনির্ভর হতে গেলে নিজেকে শক্তিমান তৈরি করতে হবে, শুধু পুরুষদের উপরে ভরসা করে থাকলেও হবে না। তাই স্বামীজি আমাদেরকে এই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। এছাড়াও স্বামীজি কর্মযোগের উপরে বিশেষ করে জোর দিয়েছেন, যে কর্ম দ্বারা ঈশ্বরের সেবা করা, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই মূল মন্ত্র দিয়ে আজ রামকৃষ্ণ মঠ মিশন চলছে এবং মা সারদা মঠ মিশনও চলছে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে অনেক সমস্যা আসবে, প্রত্যেক সমস্যার সম্মুখীন হতে হবে। স্বামীজি যেমন একটি শিক্ষা পেয়েছিলেন সেই বেনারসে, যখন বাঁদর অনেক একটা পাল, বাঁদরের পাল স্বামীজির পিছন পিছন দৌড়ে স্বামীজিকে ধরার চেষ্টা করছে, আর স্বামীজি ভয়ে দৌড়াচ্ছে। তখন একজন সাধু সামনে থেকে স্বামীজিকে ইয়ে করলেন, যে দাঁড়াও, তুমি ফেস করো ওদেরকে, ফেস দ্য ব্রুট। স্বামীজি রুখে দাঁড়ালেন এবং পিছন ফিরে যখন লাঠি হাতে নিয়ে ওদেরকে ফেস করলেন, তখন সব বাঁদর পালিয়ে গেল। এটা থেকে স্বামীজি খুব বড় একটা শিক্ষা গ্রহণ করলেন, যে কখনো সমস্যা থেকে দূরে পালিয়ে যাব না, যে যত বড়ই সমস্যা হোক সেই সমস্যাকে ফেস করতে হবে। সেই সমস্যাকে ফেস করলে সমস্যার সমাধান হয়। যতই আমরা সেই সমস্যা থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করব, ততই যেন আমাদের সেই সমস্যা আরো পেয়ে বসে, আমাদের উপরে আরো তার ঘাড়ে চেপে বসবে। সেই জন্য সমস্যা থেকে দূরে পালাবে না, সাহস অবলম্বন করে সেই সমস্যার সম্মুখীন হয়ে চেষ্টা করে যাও। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, স্বামীজির মূল মন্ত্র। আজ স্বামীজির সম্পর্কে আমরা এই দুটো শব্দ বলতে পেরে যে সাহস এবং শক্তি সম্পর্কে বললাম, সেটি আমরা চেষ্টা করব সকলেই যেন আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি। আর স্বামীজির যে বাণীগুলো আছে সেগুলো আমরা মাঝে মাঝে যদি আলোচনা করি, যেটা আগে আপনারা শুরু করেছিলেন, সেই মাতাজি স্বামীজির বাণী বা স্বামী শিষ্য সংবাদের থেকে পাঠ করে যাচ্ছিলেন, খুব সুন্দর লাগলো।
তো এরকম পাঠ করলেও অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যায়। আমরা অনেক কিছু জানি, আবার অনেকবার ভুলে যাই, কিন্তু বারবার পড়লে, বারবার জানলে, স্বামীজির বাণীগুলো, কথাগুলো পড়লে, যে ওঠো জাগো, আমাদের যে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না, অ্যারাইজ অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এটা বলছেন। সেটা শুধু যে বাচ্চাদের জন্য আমরা স্কুলে বলি, যুবকদের কাছে, ছেলে মেয়েদের কাছে, যে তোমাদের পরীক্ষা সামনে, বা তুমি কিছু হতে চাও, তুমি তোমার একটা লক্ষ্য নির্ধারিত করো, সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না, স্বামীজি বলছেন। কিন্তু সেটা আমাদের ক্ষেত্রেও বটে, যারা আধ্যাত্মিক ক্ষেত্রে বা সংসারে আছি আমরা, আমাদের জন্যও বটে। কেন না, আমরাও তো আমাদের জীবনের একটা লক্ষ্য আছে, সেই ঈশ্বরকে পেতে চাই, বা সেই ভক্তি লাভ করতে চাই, ঈশ্বরের পাদপদ্মে যেন ভক্তি লাভ হয়, সেটাও আমাদের লক্ষ্য। এখনো ভক্তি লাভ হয়নি, আমাদের কারোরই হয়নি। সেই ভক্তি লাভ করার জন্য উঠে পড়ে লাগতে হবে। কিভাবে লাগতে হবে না, সবসময় তার চিন্তন স্মরণ মনন করতে হবে, গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে হবে। সেগুলোকে যদি নিয়ম নিষ্ঠা করে আমরা করতে পারি, আর যতক্ষণ না সেই ঈশ্বর লাভ হচ্ছে, ততক্ষণ থেমো না। তবে অনেকে বলতে পারেন যে হ্যাঁ, সেই চেষ্টা তো করে গেলাম, শেষ জীবনে যখন শরীর ছেড়ে দিচ্ছি, তখনও তো সেই ঈশ্বর লাভ হলো না। তাহলে কি হলো? কিছু হলো না। যেখানে আপনি ছাড়লেন, সেখান থেকে আবার শুরু হবে। এই শরীরটা শুধু বাসাংসি জীর্ণানি যথা বিহায় নওয়ানি গৃহ্ণাতি নরোপরাণী, যেমন একটা শরীরের একটা কাপড় নষ্ট হয়ে গেলে আমি সেই ছেঁড়া কাপড়টাকে ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরলাম, সেই জন্য শরীরটা, এই শরীর ছেড়ে দিয়ে নেক্সট শরীর আবার গ্রহণ করতে হবে, আর গ্রহণ করে আবার সেখান থেকে শুরু হবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে যেখানে তুমি সাধন ভোজনের স্টপ হবে এই শরীরে, নেক্সট শরীরে আবার ওখান থেকেই শুরু হবে। সেজন্য এটা অভয়বাণী আবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, যে ভয় নেই, তুমি যতদূর এগিয়ে যাবে, এগিয়ে যাও, ওখান থেকে আবার শুরু হবে। তোমাকে পিছনে আবার আবার নতুন করে শুরু করার দরকার নেই। যেটা আমরা ভয় পাই, যে আবার এবিসিডি পড়তে হবে, আবার স্কুলে যেতে হবে, টিচার বকবে, হ্যাঁ, কান ধরে দাঁড় করিয়ে দেবে, সেই সব করে আবার বড় হতে হবে, তারপরে গিয়ে সাধন ভজন। ওসব হলেও ওটা তো করতেই হবে। কিন্তু মহারাজ বলছেন যে আধ্যাত্মিক, যেটা আমি এগিয়ে গেছিলাম আধ্যাত্মিক জীবনে সাধন ভোজন করে, সেটা কিন্তু আমার অন্তর্নিহিত থাকবে। ওই যখনই আমি ওই সংস্কারটা রয়ে গেল, যখনই আমি আবার নতুন করে জন্ম পেলাম, যখনই বোধ বুদ্ধি একটু হলো, ভেতর থেকে আপনা আপনি সেই আধ্যাত্মিক শক্তি স্ফুরণ হবে, এবং আমরা আবার সেখান থেকে স্টার্ট করব। তখন ইজি হয়ে যাবে, এবং অনেকটা এগিয়ে রইলাম, এই জন্মে অনেকটা এগিয়ে রইলাম। যদি এই জন্মে আমার শেষ সময় ভগবান লাভ নাও হয়, সামনের জন্মে নিশ্চিত হবে, এটা বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে আমাকে এগিয়ে যেতে হবে। তো সেজন্য স্বামীজির কথা আমরা ফলো করবো, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। হ্যাঁ, উঠো জাগো, আর ঘুমিও না। শীতকাল পড়েছে, কম্বলের নিচ থেকে বেরোতে খুব কষ্ট হয়, ভোরবেলা উঠতে কষ্ট হয় আমাদের, কিন্তু উঠতে হবে, জোর করে মনকে কষাঘাত করে তুলতে হবে, যে না, আর শোয়া চলবে না, চলো 4টে বেজে গেছে, উঠো, উঠে স্নান করো, জব করতে বসে যাও। নিজের জন্য কিছু করতে হবে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলেছিলেন যে কিপ সাম টাইম ফর ইয়োর সেলফ, কিছুক্ষণ সময় নিজের জন্য রাখো। এটা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, কিছুক্ষণ সময় নিজের জন্য রাখা মানেই ওইটাই, যে আমার শেষ সময়ে যাওয়ার সময় যাতে ভগবানের নাম স্মরণ হয়, সেটাই করতে হবে। সেই প্র্যাকটিসটুকু করলে ঠিক শেষ সময় ঠাকুরের নাম মনে আসবে, ঠাকুরকে মনে আসবে, হয়তো ঠাকুর এসে হাত ধরে নিয়েও যাবেন। তো সেটা কপাল থাকলে, ভালো সাধন ভজন থাকলে নিশ্চয়ই হবে। এটা হয়েওছে, হচ্ছে, আর হবেও। সেজন্য ভয় নেই, সেই বিশ্বাসটুকু রাখুন। আর সবাই আমরা ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করি যে আমাদের মনের ভিতরে সেই বিশ্বাস, সেই শক্তি, সেই জাগিয়ে দিক, সাহস অবলম্বন করতে পারি, যাতে সাহস করে এগিয়ে যেতে পারি, যাতে সেইটুকু যেন ঠাকুর করেন, স্বামীজি করেন। এটাই আজকের আমার বক্তব্য। আর শেষে আর একটা গান করতে হবে বললেন, তো শেষে একটা গান করে শেষ করছি।